কি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে খাসির চর্বি? না না, এটা খাসির চর্বি নয়। কি বলো তো? দেখো পুরো রান্নাটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কি রান্না। এই দেখো, একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এই ছোট বাটিটার 1 বাটি ময়দা নিচ্ছি। ময়দাটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর এই ময়দার মধ্যে সাদা তেল আর নুন দিয়ে দিচ্ছি। নুনটা অল্প করেই দিয়েছি। দিয়ে ভালো করে একটু শুকনো আগে মাখিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে আমার এখানে জলটা একটু বেশি পড়ে গিয়েছিল বলে ডোটা একটু পাতলা হয়ে গিয়েছিল। তারপর আমি আর একটু ময়দা দিয়ে ডোটা ভালো মতনই মাখিয়ে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি ডোটা কেমন হয়েছে। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ পাতলা হয়ে গেছিলো। আবার ময়দা দিয়ে আমি ডোটা একটু শক্ত করে নিয়েছি, তবে খুব বেশি শক্ত নয়। যেমন বাড়িতে আমরা পরোটা লুচি করলে যেই রকম ডোটা তৈরি হয় সেই রকমই ডোটা তৈরি করেছি। ডোটা আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখো, চাপাটা খুলে আমি ডোটা একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এই জায়গার মধ্যে অনেকটা জল দিয়েছি। জল দিয়ে এই ডোটাকে, ময়দার ডোটাকে ভালো করে হাতে করে একটু চকুটে ধুয়ে নিচ্ছি। এই দেখো, ময়দাটা ধোবার পর জলটা কতটা সাদা হয়ে গেছে। এইভাবে আমাকে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। তবে 1 বার 2 বার ধুলে হবে না, এটা যতক্ষণ না জলের কালারটা পরিষ্কার আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বারেরও বেশি আমাকে ধুয়ে নিতে হবে। এই দেখো, এখনো পর্যন্ত সাদা মতনই বেরোচ্ছে, তাই আমি আবার ধুয়ে নিচ্ছি। এরপরে আমি শেষবারে তোমাদের ধুয়ে দেখাচ্ছি। দেখো কতটা ময়দার ডোটা কমে গেছে। এই দেখো, আবার আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো, জলটা এখন যে ধুচ্ছি আর সাদা জল বেরোচ্ছে না, পরিষ্কার জলটা বেরিয়েছে। তাই আমি এবার আর ধেবো না এটাকে। এরপর আমি হাতে করে ভালো করে চেপে জলটা ফেলে দিচ্ছি। এরপর তোমাদের আমি দেখাচ্ছি কি করব। এই ডোটার মধ্যে দিয়ে আমি কি বানাবো সেটাও তোমাদের দেখাবো। এই দেখো, একটা থালা নিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা ছানার মতন লাগছে না? ঠিক এই রকমই মনে হচ্ছিল আমারও। এই মানে ডোটা থেকে ছোট ছোট করে আমি ছিঁড়ে নিচ্ছি। এখানে লেচি করা যাবে না, এই হাতে করে ছিঁড়ে নিতেই হবে। ছিঁড়ে আমি একটা একটা করে রেখে দিচ্ছি। তোমরা এগুলো বড়ও করতে পারো, আবার ছোটও করতে। আমি এখানে ছোট ছোটই করেছি, খুব বেশি বড় বানাইনি। দেখো, এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি। আর দেখো, একটা একটা করে পাশে রেখেছি, একটার সঙ্গে একটা যাতে না লেগে যায়, তাই একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, তারপর সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটা একটা করে এই ময়দা কাঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে এই ছাঁকুনির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো, ভাজার পর কতটা সুন্দর ফুলে উঠেছে। এই দেখো, এইগুলো এবার আমি একটু ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেব। এই দেখো, কি সুন্দর বড় বড় হয়ে ফুলে গেছে না? এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে আরও কিছুটা অংশগুলো ছিল, সেইগুলো আমি একইভাবেই ভেজে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর তেল কমিয়ে নিয়ে অল্প করে আমি তেল রেখে দিয়েছি। এই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি দুটো আলুকে এইরকম চৌকো করে কেটে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটাই দিতে হবে, এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না, তাই আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপর কালারটার জন্য একটু হলুদের গুঁড়ো, নুন স্বাদ মতন দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, ধনের গুঁড়ো জিরে গুঁড়ো 1 চিমটে করে দিচ্ছে। চিনিটা একটু বেশি করে দিচ্ছি। চিনিটা দিলে, যেহেতু নিরামিষ রান্নাটা হচ্ছে, তাই চিনিটা একটু বেশি করে দিলে ভালো লাগে। এরপর আমি মশলাটা দেবার পরে আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প করে জল দিয়েছি, যাতে মশলাটা কড়ার নিচে পুড়ে না যায়, তাই আমি অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এই দেখো, মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভিটা পছন্দ করবে সেই রকমই জলটা দিতে হবে। দেখো, জল দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, একটা আলুও কেটে দেখাচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি যেই ময়দার যে টুকরোগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি চাপা দিয়ে দেব। এখানে আমি 5 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। তারপর তোমাদের চাপাটা খুলে দেখাবো, দাঁড়াও। আর আলুগুলো একটু ভেঙেও নিচ্ছি, দেখছি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কিনা।
এক একটা আলু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, এক একটা একটু ছোট বড় কাটা হয়েছিল তাই একটু কম সেদ্ধ হয়েছে, তাই আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, আর এই যে ময়দার অংশগুলো দেখো টুকরোগুলো কতটা ভেসে উঠেছে, ঠিক দেখতে যেন খাসির চর্বির মতো লাগছে। দেখো তো বন্ধুরা, তোমাদেরও কি মনে হচ্ছে কিনা। এরপর নাবানার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে আর অল্প ঘি দিয়ে নাবিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমরাও বাড়িতে নিরামিষের দিনে এই রকম রেসিপি তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে। এই দেখো ময়দা দিয়ে আজ বানিয়ে নিলাম ঠিক দেখতে খাসির চর্বির মতন। দেখো আমি তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি নাবিয়ে নেব। কি কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর শেয়ার করে দিও আরও বন্ধুরা যাতে দেখে এই রান্নাটা